আসসালামু আলাইকুম দর্শক, আমি সবুজ আছি আপনাদের সাথে। আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব, যে কথাগুলো আপনাদের প্রত্যেকেরই মাথায় আছে কিন্তু আপনারা সবাই ভুলে গেছেন। ব্যাপারটা এইরকমও হতে পারে। আমাদের সমাজে আমরা বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই পরিস্থিতির মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে যারা বৈষম্য সৃষ্টি করতে চায়, এবং এই বৈষম্য সৃষ্টিকারী মানুষগুলো কিন্তু আপনি যদি এদের একটু ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন তাহলে দেখবেন তারা কিন্তু পড়াশোনা জানে না, তাদের কর্মদক্ষতা কম, স্থির মস্তিষ্ক তাদের দুর্বল, তাদের মস্তিষ্ক সবসময় অস্থির থাকে, তারা ভীত, তারা আতঙ্কিত। একটাই মাত্র কারণ, তারা স্বশিক্ষায় শিক্ষিত না। আর এই কুশিক্ষায় শিক্ষিত যেসব মানুষ রয়েছে তাদের জন্যই কিন্তু আজকে কেস, মামলা, হাঙ্গা দাঙ্গা, জোর দখল, জমি দখল, অবৈধ দখল, এই সমস্ত কাজে কিন্তু তারা লিপ্ত হচ্ছে, এবং তারা কিন্তু ব্যবহৃত হচ্ছে নির্ধারিত নেতা দ্বারা। এই সমস্ত মানুষদের জন্য আমার আজকের এই বার্তা, যে আপনারা নির্ধারিত কারোর জন্য কাজ না করে নিজের কাজ নিজে করে দেশ ও সমাজের জন্য কিছু করুন। আপনি যার জন্য করছেন, কাল যদি সে ক্ষমতায় না থাকে তাহলে কিন্তু আপনি তাকে খুঁজে পাবেন না। আপনি যাকে আজকে ফেসবুকে বলছেন যে আমার প্রিয় অভিভাবক, একটা সেলফি নিয়ে আপলোড দিচ্ছেন, দেখেন তো আপনার বিপদে আপনার এই অভিভাবক কোথায় আছে, আপনাকে কি সে সাহায্য করতে পারবে কি পারবে না। আমার জানা মতে বিগত কয়েকদিনে আমি যা দেখেছি, এর মধ্যে কিন্তু অনেক অভিভাবক আছে দেশ ছেড়ে পালিয়ে গেছে, অথচ তার শিষ্য এখানে বসে কিন্তু পচে মরছে, রাস্তায় পেটানি খাচ্ছে। আজকের দিনটা যদি আপনি ভুলে যান তাহলে চলবে না, সামনের দিনের জন্য আপনাকে অবশ্যই ভাবতে হবে। আর এই ভাবনা যখন আপনি ভাববেন, ভাবার ভিতরেও কিন্তু একটা বিষয় রয়েছে, ভাবনাটা কিন্তু আপনার সুপ্ত ভাবনা হতে হবে। কাল কিন্তু আপনার সেই প্রিয় অভিভাবক থাকবে না, যার জন্য আজকে আপনি দখল বাণিজ্য করছেন, চাঁদাবাজি করছেন, এটা করছেন, ওটা করছেন। হ্যাঁ, ব্যাপারটা মাথায় রাখবেন। শিক্ষা যদি হয় 9তে তাহলে খুব ভালো, না হলে কিন্তু 90তেও হবে না। হ্যাঁ, এটা কিন্তু প্রমাণিত। ভালো থাকবেন, পরে আবার আসবো।